তো হাই বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে গেলাম তিন ভাই বোনে হচ্ছে গিয়ে ডাব পাততে। তো আমরাও কলকাতা থেকে গেছি, আর আমার মামার ছেলে ও বাইরে থাকে। তো কলকাতাতে আমাদের হচ্ছে গিয়ে 40-50 টাকা করে ডাব কিনে খেতে হয়, কিন্তু মামার বাড়িতে মামাদের প্রচুর নারকেল গাছ, আর কত মানে ছোট ছোট নারকেল গাছেই ডাব হয়েছে প্রচুর। তো তিন ভাই বোন মিলে চলে গেলাম ডাব পাততে। আর এইদিকে দেখো আমার মামার ছেলে হচ্ছে গিয়ে ডাব পাচ্ছে আক্সি কল দিয়ে, আর গাছটা ছোট তো তাই জন্য আক্সি কল দিয়েই হয়ে যাচ্ছে। বড় গাছ হলে মানে গাছে উঠতে হতো, কিন্তু ছোট গাছ বলে আক্সি কল দিয়েই হচ্ছে। আর আমার মামার ছেলে দেখো কত সুন্দর আক্সি কল দিয়েই ডাব পাচ্ছে, আর আমরা হচ্ছে গিয়ে নিচেই দাঁড়িয়ে আছি, আমরা গোড়াচ্ছি। আর এইটা দেখো আমি গাছের ডাল ধরে উঠতে পারছি না, আর একটা হচ্ছে কি উঁচু মানে জায়গা মতন আছে, ওর উপর দিয়েই উঠে আমার ভাই ডাব পাচ্ছে। আর একটা গাছের ডাব পাড়া হয়ে গেছে, তারপরে হচ্ছে কি আর একটা গাছের ডাব পাচ্ছে। আর আমরা অনেকজনই আছি, তো সবাই একটা করে ডাব খাবো, তাই জন্য অনেকগুলোই ডাব পাততে হবে। তো এইদিকে ডাব পাচ্ছে, আর আমার আর একটা ভাই ও পিছনে দাঁড়িয়ে আছে, আমরা দুজন মিলে গোড়াচ্ছি। আর আমার হচ্ছে গিয়ে মামার ছেলে হচ্ছে গিয়ে পারছে, আমার আর একটা ভাই। আর এরকম দেশে গিয়ে না ডাব পেরে খাওয়ার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছি একটা ডাব দেখছি আমি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার মাসির ছেলে বলছে আর একটা বড় গাছ আছে ওইখানটায় ডাব পাততে। আমি বলছি যা তুই গাছে উঠে যা তাহলে। আর তারপরে দেখো ডাব পাড়া হয়ে যেতে কাঁধে করে নিয়ে আসছি। আর আমার দাদু দিদা হাসছে। আমরা এরকম দেশে গিয়ে এত আনন্দ মজা করি না, তো আমার দাদু দিদাদের খুবই ভালো লাগে। সব ভাই বোনরা একসঙ্গে থাকি, মজা করি। আর তারপরে দেখতেই পাচ্ছ মানে পুকুর পাড়ের দিকটায় যে ডাব গাছগুলো ছিল ওইগুলোর ডাব পাড়া হয়ে গেছে। তারপরে গেটের মুখে ঢুকতে ওইখানটার ডাবগুলো পারবো। ওখানে যে সামনে 2-3টে নারকেল গাছ আছে, আর ওই যে বড় মতন একটা দেখতে পাচ্ছ মানে প্লাস্টিকের ঘর, ওইটা হচ্ছে কি আমার মামাদের পোলট্রির ফার্ম। আর এই পোলট্রি ফার্মের মানে সামনেতেই যে নারকেল 3টে গাছ আছে ওখানটাও দেখছি অনেকগুলো ডাব হয়েছে। তো ভাই আক্সি কল দিয়ে অনেকগুলো পেরেছে, তারপর হচ্ছে কি পুরো কাঁদিটাই পারবে, তাই জন্য দাদুর কাস্তে ছিল, কাস্তেটা দিয়ে বেঁধে পুরো কাঁদিটাই পেরে নিয়েছে। কত সুন্দর দেখো, আর গাছে উঠতেই হলো না, আক্সি কল দিয়েই সব ডাব পাড়া হয়ে গেছে। তো আমরা দেখো সব ভাই বোন মিলে ডাবগুলোকে এবার ঘরে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ঘরের কাছে নিয়ে চলে এলাম ডাবগুলোকে। এবার সবাই একটা একটা করে কেটে খাবার। এইদিকে দেখো আমার মাসি সবজি কাটছে, কারণ দুপুরে রান্নাও হবে। আর এইদিকে আমরা ডাব পেরে নিয়ে চলে এলাম। আর এরকম না গাছে পাড়া ডাবের জল খাওয়ার মজাটাই আর আলাদা। আর ডাবগুলো এক একটা ডাবের কত করে জল। এইদিকে দেখো মনি আর আমার ভাই খেতে আরম্ভ করে দিয়েছে, আর পুরো ভর্তি জল। তারপরে ডাব খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো মামার বাড়িতে গেলে না এরকম মানে নানা রকমের খাবার থাকে, এত ভালো লাগে যেগুলো আমরা কলকাতায় কিনে খাই। তারপরে দেখো তাল শাঁস, প্রচুর তাল শাঁস ভর্তি দিদাদের উঠোনে। তো আমি ঝপ করে নিয়ে চলে এলাম, আর আমার ভাইকে বলছি তুই কেটে দে। তো আমার আর একটা ভাই বলছে তুই অতগুলো খাবি? আমি বলছি কী করবো, কলকাতাতে তো কিনে খেতে হয় বলো। তো এই জন্য দেশে গেছি, খাবো না? তো এইদিকে দেখো আমার ভাইটা কাটারি দিয়ে কত সুন্দর কেটে দিচ্ছে। আমরা কাটতে পারি না, এত শক্ত তাল শাঁসগুলো, হয়তো তোমাদের কি বলবো। তো এই জন্য আমার ভাই কেটে দিচ্ছে। আর এইদিকে দেখো বসে বসে আমি খাচ্ছি, কেউ খাচ্ছে না, আমি একাই বসে বসে খাচ্ছি, আর সবাই হাসাহাসি করছে। আর আমার এই তাল শাঁসটা এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আর তারপরে দেখো আমার যার মুখে ভাতে গেছিলাম মানে আমার মামার মেয়ের ছেলে, আমরা চলে আসবো বলে ওকেও আমরা ডেকে নিলাম যে চলে আয়, আমরা তো ঘরে চলে যাবো, তাই জন্য ও চলে এসেছে মামার বাড়িতে। তারপরে একসঙ্গে সবাই আছি, ও ছিল না তো ভালো লাগছিল না। তারপরে ও এসে আমাদের যে পুচকুটা আছে পুচকুর জামা কাপড়গুলো কেচে রোদেতে মেলতে চলে গেলাম ছাদে দু বোনে। আর বোনেরও মনটা খারাপ করছিল, কেন আমরা সবাই এখানটার, ও একা শ্বশুর বাড়িতে। তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে।